সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই কুশলে আছো। নবম দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.1 11তম ক্লাস। আসলে বন্ধুরা 11, 13.1 ও 13.2 নিয়ে একটা সিকিউ প্রশ্ন তৈরি হয় সাধারণত। তো যাই হোক, আমি একটা 13.1 করিয়েছি, ফলে ওইখান থেকে এর পূর্বে সিকিউ প্রশ্ন করিয়েছি, আজকে আরেকটা প্রশ্ন করাচ্ছি। দেখো, কোন সমান্তর ধারার এম তম পদ এন এবং এন তম পদ এম, এটুকুই হলো উদ্দীপক। উপরের তথ্য সমূহ দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো দেখো বন্ধুরা, তো ধরি সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। আমরা জানি সমান্তর ধারার এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অতএব ধারাটির m প্লাস m তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি এবং ধারাটির n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, অতএব দেখো a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু n, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু n। এই হলো সেই দুইটি সমীকরণ। এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে হবে m, কেটেই দিই m। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা দেখো, এই হলো ক প্রশ্নটা শেষ। খ প্রশ্নটা বলছে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। তো আমরা ক হতে পাইছি কি, দেখো a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু n, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু m। এই হলো আমরা ক থেকে পেয়েছি। তাহলে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে দেখো a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু n, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু m। বাদ দিয়ে দিলে a কেটে যায়, m মাইনাস ওয়ান ইন্টু ডি n, এখানে দেখো মাইনাস মানে এই মাইনাসটা মানে এই মাইনাস, n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু n মাইনাস m। এখন দেখো বন্ধুরা, আমরা উপরের এইটুকু মুছে ফেলি। ঠিক আছে, আমরা এইটুকু এটা মুছে ফেলি, এটা আমাদের কোনো প্রয়োজন নাই আর। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে বলছে। দেখো এর পরের অংশটাই দেখো, এখানে দেখো ডি, এখানে দেখো ডি। তাহলে আমরা ডি যদি কমন নিই, তাহলে দেখো এম মাইনাস ওয়ান, ডি কমন নিলে মাইনাস এন প্লাস ওয়ান, মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে এম মাইনাস এন করলাম। এই দেখো এন মাইনাস এম আছে, মাইনাস কমন নেওয়ার ফলে এম মাইনাস এন হলো। এই দেখো 1 1 কেটে গেল, বা দেখো m মাইনাস এন ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু m মাইনাস এন। অতএব ডি ইজ ইকুয়াল টু কত আসছে দেখো বন্ধুরা, মাইনাস m মাইনাস এন ডিভাইডেড ভাগ m মাইনাস এন। দেখো এইটুকু আর এইটুকু কেটে গেল, তাহলে থাকলো কত, মাইনাস ওয়ান। অতএব আমরা এখানে লিখি ডি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা আমরা লিখে রাখলাম। ক্লিয়ার বন্ধুরা? আমাদের এখানে বলা হচ্ছে যে খ প্রশ্নটা কি বলছে, ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। আচ্ছা, ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করতে বলছে। আমরা এখন লিখি, তাহলে আবার অতএব প্রদত্ত ধারাটির m প্লাস n তম পদ, এটার আমার দরকার নেই। প্রদত্ত ধারাটির, অতএব ধারাটির প্রদত্ত লিখলাম না, প্রদত্ত ধারা তো আমার দেওয়া নেই। ধারাটির m প্লাস n তম পদ, আমি এর মানটা বের করলাম না বন্ধুরা, না বের করে একটা কৌশল অবলম্বন করতে যাচ্ছি। দেখো সেটা কেমন লাগে, ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে m প্লাস n তম পদ a প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? আচ্ছা, সমান হলো, দেখো তো এরকম লেখা যায় না, a প্লাস, এই দেখো md, আমি একটু ভেঙে লিখি, প্লাস nd মাইনাস ডি। তাহলে এইখান থেকে দেখো a প্লাস এইটা আর এইটার ভিতরে দেখো d কমন নিলাম, তাহলে m মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হলো nd। আচ্ছা দেখো a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত, এই দেখো n, তাহলে এখানে হলো n প্লাস n, n এর মান প্লাস n তো আমরা লিখবই, আর ডি সমান ওই দেখো মাইনাস ওয়ান, তাহলে কত হয় দেখো বন্ধুরা,
আমার এখান থেকে এইটুকুর আর কোনো প্রয়োজন নাই। তাহলে ইজ ইকুয়াল টু কত, এই দেখো 0। তাহলে ধারাটির m প্লাস n তম পদ হলো 0। এখন দেখো ধারাটির প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে গতে চলে যাই বন্ধুরা, গতে চলে যাই। গতে যাই লিখব ধারাটির প্রথম m প্লাস n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা ক হতে পেয়েছি কি, মনে আছে কি তোমাদের? হতে পাই দেখো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু n, এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম। আবার দেখো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু m, এটা আর একটা সমীকরণ নাম্বার দিলাম 2। আচ্ছা, আরো আমরা পেয়েছি খ থেকে কি পেয়েছি দেখো তো, খ হতে পাই ডি ইজ ইকুয়াল টু মাইনাস 1। আচ্ছা বন্ধুরা, আর আমাদের কিছু পাওয়ার দরকার নেই। এখন এইখান থেকে ধারাটির প্রথম m প্লাস n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। আমরা জানি কোন সমান্তর ধারার m প্লাস n তম পদের সমষ্টি কি, সেটাকে আমরা জানি। তা আমরা এখানে লিখে নিই, আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই যখনই সমষ্টি কথাটা আসবে, পদের সমষ্টি, Sn, যখনই সমষ্টি কথাটা আসবে তখন প্রথম কথাটা বলতে হবে, বুঝলে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n by 2 into twice a plus এই দেখো n minus 1 into d। আচ্ছা, অতএব আমার এখানে কি বলছে দেখো, আমার এখানে বলছে ধারাটির প্রথম m plus n সংখ্যক পদের সমষ্টি। অতএব m plus n সংখ্যক, অতএব ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দেখো বন্ধুরা, আমরা কি লিখতে পারি সমষ্টি? সবাই একটু বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো। আমরা সমষ্টি লিখতে পারি কি, এরকম লিখতে পারি যে m প্লাস n ডিভাইডেড ভাগ 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা লিখতেই পারি। এখন এইখান থেকে a এবং d এর মান বসায়া দেখো বন্ধুরা, আমরা d এর মান বের করেছি কিন্তু এর মান বের করি নাই, কারণ এটা কৌশলে অপসারণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এই পাশের থেকে সরে লিখি, দেখো এখান থেকে লিখি, তাহলে দেখো m প্লাস n ডিভাইডেড ভাগ 2 ইন্টু দেখো a প্লাস md প্লাস nd মাইনাস d, এটা লেখা যেতেই পারে নাকি বলো? যেতে পারে, কিন্তু এখানে আছে 2a, আর একটা গেল কোথায়? মামা বাড়ি গেছে। তাহলে এখানে আমরা এখানে লিখে দিই a প্লাস, আচ্ছা আমরা একটু মুছেই দিই না, সমস্যা কি, একটু ভালো করে লিখি। আচ্ছা দেখো a প্লাস md প্লাস nd মাইনাস d, এটা আমরা লিখতেই পারি। আচ্ছা, তারপরে দেখো m প্লাস n ভাগ 2 ইন্টু দেখো a, এই a নিলাম, এই md নেব, এই d নেব। তাহলে দেখো এই দুটোর ভিতরে আবার d কমন আছে, তাহলে দেখো তো m মাইনাস 1 ইন্টু d করা যায়। এরপরে দেখো এটা এখানে রাখলাম, এরপরে দেখো nd নিলাম,
মাইনাস ডি নিলাম, কিন্তু মাইনাস ডি তো আমি একটা নিয়েই ফেলেছি, তাহলে এখানে আর একটা প্লাস করে দিই, তাহলে কি কোনো সমস্যা? দেখো আমার এখানে খুব গভীরভাবে লক্ষ্য করো, এইটা এবং এই ডি এর মধ্যে এ নিছি, ডি কমন নিছি, এম মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এই ডিটা চলে গেল, থাকলে হলে এ প্লাস এন ডি। আমি আর একটা ডি মাইনাস করলাম এবং সাথে সাথে একটা প্লাস করলাম, কৌশল, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ কৌশল। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা উপরেরটুকু মুছে দিই, মুছে দিলে আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, সমান এম প্লাস এন বাই টু ইন্টু, দেখো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি হলো এন। আর এখানে আমি আরেকটা লাইন ভেঙে তোমাদের বুঝাই দিই, দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হলো ডি। ক্লিয়ার বন্ধুরা? তাহলে দেখো এম প্লাস এন ডিভাইডেড ভাগ টু ইন্টু, এখানে দেখো এইটুকু হলো এন, আর এখান থেকে এইটুকুর মান হলো এম, আর এই ডি সমান হলো মাইনাস ওয়ান। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? দেখো তো আমাদের কোনো সমস্যা হলো কি না? আমাদের সমস্যা আপাতত দেখছি হয়নি, কিন্তু তারপরেও আর একটা সমস্যা। কি সমস্যা থাকলো দেখো তো বন্ধুরা? তাহলে আমাদের কি আসছে দেখি, আমরা সর্বশেষ পর্যন্ত যেয়ে দেখি। তাহলে দেখো এম প্লাস এন ডিভাইডেড ভাগ টু ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়ান। দেখো তো এর আমাদের কি কোনো ভুল হয়েছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো ভুল ত্রুটি হয়নি। তো দেখো তো বন্ধুরা, তাহলে এটাই হলো আমাদের প্রথম এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি। ক্লিয়ার? বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এটাই হলো প্রথম এম সংখ্যক এন পদের সমষ্টি। এইটা আমাদের হয়ে গেল। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমাদের দেখো এর মান বের না করে জাস্ট আমরা একটা কৌশল অবলম্বন করেছি। ক্লিয়ার বন্ধুরা? সেই কৌশলটার সাহায্যে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো, কমেন্ট করো, নিজেদের ভিতরে শেয়ার করো, বুঝবে, অ্যান্ড দেন 100% প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া তুমি কিন্তু মোটেই এগোতে পারবে না। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো।